তো নমস্কার বন্ধুরা, আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো কালকেই হচ্ছে 21শে বৈশাখ শনিবার 4ই মে। তো কোন কোন জায়গায় কালী পুজো আছে ও কী কী সেট আপ আসছে, তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। একটা লিস্ট প্রায় করেই ফেলেছি। তো প্রথমেই বলে রাখি, প্রিন্স মিউজিক আসছে, তার প্রবেশ ও কিছু লাইনার নিয়ে কোথায় আসছে ও মানে তোমরা কিভাবে আসতে পারবে সেটা শেষে বলবো, ওটা সাসপেন্স থাক। তো চলো আরও কিছু পুজো আছে সেইগুলো আগে বলে নিই। তো এক বিভৎস কম্পিটিশনের মুখোমুখি হতে চলেছে নাইটা ও রশিদপুরের পুজো আছে, কালী পুজো। তো যেটা আগের বছরে বিপ্লবের ছিল 12টা ও মন্ডলের ছিল 12টা না 8টা করে ছিল, ঠিক মনে পড়ছে না। তো বিভৎস কম্পিটিশন হয়ে গেছিলো। তো সেই পুজোটা আছে কালকে। তো এই বছরে শুনলাম বিপ্লব আছে ও জয়মা সাউন্ড আছে। তো 3 নম্বরে বলে রাখি, পান্তৌড়ি মান্নাপাড়াতে এসডি সাউন্ড আসছে। এসডি সাউন্ড কুর্চি যে এসডি সাউন্ড আছে, ওর ফুল সেট আপটা নিয়ে আসছে, ঢোল বেস ও 4টে মিড আছে। তো এই সেট আপটা আসছে পান্তৌড়ি মান্নাপাড়াতে। এই কিছুদিন আগে যেখানে পাওয়ার মিউজিক আসছিল ও এসডি সাউন্ড বসে বাজছিল, তো এসডি সাউন্ড যে বসে বাজছিল তার পিছনের দিকটা করেই তো ওই মান্নাপাড়াটা আছে, ওইখানেই পুজোটা হবে। তো 4 নম্বরে বলে রাখি, পাঁচারুল সন্তোষ চকে রক্ষাকালী সাউন্ড আসছে। ওটা কি পুজো উপলক্ষে আসছে ওটা ঠিক উল্লেখ করা নেই। তো কমেন্ট থেকেই পড়েছিলাম যে পাঁচারুল সন্তোষ চক রক্ষাকালী সাউন্ড আসছে ওখানে। তো 5 নম্বরে বলে দিই, গোবিন্দপুরে কালী পুজো আছে, ঐশ্রী মিউজিক আসছে। গোবিন্দপুরে কালী পুজো আছে, তো সেই উপলক্ষে ঐশ্রী মিউজিক আসছে। তো এটা শুনলাম নাকি রোড শো হবে দিগুড়িঘাট থেকে, যে সামনে দিগুড়িঘাট আছে, দিগুড়িঘাট ব্রিজ থেকে রোড শো হবে। তো ওখানে কম্পিটিশন হতে পারে সকালে RCF এর। আবার একটা সেট আপ আসছে রোড শো করার জন্য। তো কোন সেট আপটা আসছে তোমাদেরকে বলে দেবো। তো আর 6 নম্বরে আছে রহিমপুরে আছে জি মিউজিক। রহিমপুরে কোনো একটা পুজো আছে, তো ওখানে জি মিউজিক আসছে। হিয়াতপুর মাঠে শীতলা মাতা ও সামন্তর এক কম্পিটিশন হবে। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে সামন্ত নতুন স্পিকার কিনে এনেছে, একটা 1000 ওয়াট মেশিন কিনে এনেছে। তো কি কারণে কিনে এনেছে, যে কম্পিটিশন করতে যাওয়ার জন্য। তো সেখানেই বলে দিয়েছিলাম কম্পিটিশন হবে। তো কালকেই সেই কম্পিটিশনটা হবে। শীতলা মাতা ওটা মনে হচ্ছে মায়াপুরের দিক থেকে, ওটা প্রবেশ আসছে। ও সামন্ত 16 পিস যাচ্ছে বক্স। কম্পিটিশন হবে মাঠেতেই, হিয়াতপুর মাঠেতে, খেলার মাঠ বললো ওটা, হিয়াতপুর মাঠে কম্পিটিশন হবে। তো শীতলা মাতা প্রবেশ নিয়ে রোড শো করবে। তো এখানেই হয়তো ঐশ্রী মিউজিকের সাথে এক কম্পিটিশন হতে পারে, কারণ এরাও রোড শো করতে আসছে আর এরাও মানে জলযাত্রীদেরকে আনতে যাচ্ছে। তো একটা কম্পিটিশন হয়ে যেতে পারে। যদি কেউ দেখতে চাও চলে আসবে সকাল সকাল 7টা থেকে, 7টা নয় 6টা থেকেই হয়ে যায়। যা রোদ বেরোচ্ছে এখন, সকাল সকালই সবাই জলযাত্রীদেরকে নিয়ে ঢুকে যাচ্ছে, সকাল সকাল আসার চেষ্টা করবে। তো তারপর আছে 8 নম্বর, ডিবুসুট পণ্ডিত পাড়ার কাছে একটা কালী পুজো আছে। তো ওইটা বারোয়ারিটার নাম জানি না। তো ওখানে নাকি জয় সীতারাম সাউন্ড রামপুর থেকে আসছে। 10টা থেকে 16টার মধ্যে বক্স থাকবে, হয়তো 10টা থাকতে পারে, 12টা বা 16টা থাকতে পারে। তো 4টে মাল নিয়ে রোড শো হবে, আমাকে একজন ছবি পাঠিয়েছে। এখনো পর্যন্ত ডিবুসুটে কোনো রকম আপডেট পাইনি কোন সাউন্ড আসছে, কোন সেট আপ আসছে। তো পুজোটা এখনো দেরি আছে, জ্যৈষ্ঠ মাসের 18 তারিখে পুজোটা হচ্ছে। তো এখনো দেরি আছে, মানে কেউ এখনো কোন কোন সেট আপ আসছে বলেনি। তো অবশ্যই যদি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে ভিডিও করব, কারণ ক্লাব যদি বলে যে ভিডিও করার জন্য তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বহু দূর দূর থেকে দেখতে আসবে, কারণ প্রতিটা ভিডিওতেই দেখেছি যে ডিবুসুটের আপডেট দাও, ডিবুসুটের আপডেট দাও, তেঘড়ির আপডেট দাও। এখনো পর্যন্ত কোনো রকম আপডেট পাইনি। তো যেটা বলার ছিল যে প্রিন্স মিউজিক আসছে, কোথায় আসছে, পাওয়ার মিউজিক যেখানে এসেছিল এই সামনের শনিবার দিন, মনে হচ্ছে শনিবার দিন না মঙ্গলবার দিন, 14ই বৈশাখ, যেটায় পাওয়ার মিউজিক এসেছিল পান্তৌড়িতে, তার পাশেই একটা নেওটা বলে গ্রাম আছে, নেওটা কোলেপাড়াতেই আসছে। তো ওখানেই প্রথম RCF নিয়ে আসে, ওই পুজোটাতেই প্রথম RCF নিয়ে আসে এখানের মধ্যে, আশেপাশের মধ্যে। প্রায় 2015 না 2016 সময় RCF নিয়ে আসে প্রথম। আমাদের যখন JBL করা হয় তখন আমাদের JBL ভাড়া করতে এসেছিল, কিন্তু তখন JBL ভাড়া মানে কালী পুজোতে JBL চলতো না, সারা রাত বাজবে, সেই জন্য JBL ভাড়া দেওয়া হয়নি। তার পরের বছরে হয়েছিল। তো সেই পুজোটাই আছে প্রিন্স মিউজিক আসছে। তো কি কি মাল নিয়ে আসছে তোমাদেরকে বলে দিই।
প্রিন্স মিউজিক আসছে। তো 4 বেস আছে, 4 মিড আছে, বেসের মধ্যে আছে পপ বেস আছে। তো ভি মডেলের মনে হচ্ছে মিডগুলো আছে, নতুন সেট আপ করেছে ঠিক বলতে পারছি না, নতুন সেট আপটাই আসবে শুনলাম। তো এছাড়া 8খানা লাইনার আছে, বললো কি JBL কোম্পানির লাইনার আছে। তো প্রিন্স মিউজিক আবার একটা মানে নতুন সেট আপ আপডেট দিয়ে দিচ্ছি, নতুন ATI 50 না 40 প্লাস নিয়েছে। তো দেখাই যাক, ওটা রাত্রিবেলা মাল ঢুকে যাবে যদি আমি মানে আসতে পারি, কারণ আমারও একটা বিয়ে বাড়ির আজকে ভাড়া আছে, ওখানে ফাংশন আছে। তো ওখানে সাউন্ড সিস্টেম আমাকেই আছে, যদি আসতে পারি তো অবশ্যই তোমাদেরকে লাইভ করে দেখাবো যে প্রিন্স মিউজিক চলে আসছে, মানে গাড়ি মানে রাস্তাতে বাঁধছে। মনে হচ্ছে আমাকে রাত্রেবেলাই তো মাল নিয়ে আসবো, একটা দুটো বেজে যাবে, তো তখনই রাস্তায় দেখতে পাবো যে বাঁধা হচ্ছে, তখনই লাইভ করব। নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। তো আবারও বলে দিচ্ছি, প্রিন্স মিউজিক আসছে নেওটাতে, যেখানে পাওয়ার মিউজিক আসছিল তার পাশেই। তারপর নাইটা ও রশিদপুরে কালী পুজো আছে, বিপ্লব সাউন্ড আছে ও জয়মা সাউন্ড আছে। পান্তরি মান্নাপাড়াতে SD সাউন্ড আসছে। পাঁচারুল সন্তোষ চাকে রক্ষাকালী সাউন্ড আছে। গোবিন্দপুরে কালী পুজো আছে, ঐশ্রী মিউজিক আসছে, তো ওটা দিগুড়িঘাট থেকে রোড শো হবে। রহিমপুরে জি মিউজিক আছে। হিয়াতপুর মাঠে শীতলা মাতা ও সামন্ত আছে, সামন্তর কোনো রকম রোড শো হবে না। সামন্তর আছে 16 পিস বক্স, ও শীতলা মাতা রোড শো করবে পপ বেস, হয়তো 2টো বেস কি 4টে মিড নিয়ে, ঠিক বলতে পারছি না। তো ডিবুসুর পণ্ডিতপাড়ায় কালী পুজো আছে, পণ্ডিতপাড়ার কাছে, পণ্ডিতপাড়ার পুজো, হ্যাঁ ওটা আমার মানে যখন দিদি বাড়ি আছে, তো ওই ওদেরও পুজো, হয়তো আশেপাশেও পুজো আছে, ওটা কোন বারোয়ারি নামটা ঠিক জানি না। পণ্ডিতপাড়া পাশে আছে বলে ওটা উল্লেখ করলাম। পণ্ডিতপাড়ার কাছে একটা মানে পুজো হচ্ছে, কালী পুজো মন্দির আছে, তো সেখানে রামপুর থেকে জয়মা সাউন্ড, জয় সীতারাম সাউন্ড আসছে। তো প্রিন্স মিউজিক এছাড়া রোড শো করবে, একটা বেস 2টো মিড নিয়ে রোড শো করবে, কারণ আমাদের রাস্তার যে অবস্থা যাবে না, বের হবে না, তাই ওরা একটা বেস 2টো মিড, 2টো কি 3টে মিড নিয়ে রোড শো করবে, যেটা শুনলাম। তো চলো আজকের মতো বাই, কমেন্ট করে জানাবে সামনে 24 তারিখে কোথায় কি পুজো আছে। তো সামনে 24 তারিখে আমাদের এখানেও একটা বড় পুজো আছে, তো তোমাদেরকে পরের ভিডিওতে আপডেট দেবো, তো অবশ্যই তোমরা দেখতে আসবে। তোমরাও আপডেট দাও যে 24 তারিখে কোথায় কি পুজো আছে, একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা যাতে তাড়াতাড়ি দেখতে আসতে পারবে। তো চলো আজকের মতো বাই, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, শেয়ারটা কিন্তু অবশ্যই করবে।